আবার এই বাংলাদেশ পুরানো ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছে। তোমরা জানো বর্তমানে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে ভিসি বসানো হচ্ছে তারা একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে এই অযোগ্য লোকদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ে ভিসি বানানো হচ্ছে। আবার সেই ক্যাম্পাসগুলোতে গণরুম গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করার জন্য তারা বন্দোবস্ত করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে তোমরা ঢাকা দক্ষিণে আছো, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এখানকার নগরের নাগরিকদের সব ধরনের দুর্ভোগগুলোকে দূর করা, কিন্তু যাদেরকে আজকে প্রশাসক বসানো হয়েছে তারা নাগরিকদের অধিকার নিশ্চিত না করে, জনদুর্ভোগ দূর না করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে রাষ্ট্রের টাকা ব্যবহার করে, জনগণের টাকা ব্যবহার করে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন করছে। তোমরা কি দেখতে পেয়েছো না? তো এটার জন্য তো জুলাই বিপ্লব হয় না। আজকে সারা দেশের আমাদের যারা ব্যবসায়ীরা আছে তারা হাহাকার করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস, এবং আমাদের পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। প্রতিদিনে দেখতে পাচ্ছ সারা দেশে পুরো সপরিবারকে হত্যা করা হচ্ছে সন্ত্রাসীরা, এবং বিভিন্নভাবে চাঁদা চাওয়া হচ্ছে চিকিৎসকের কাছে, এবং পরবর্তী তাদের উপর হামলা হচ্ছে। তো এই রাষ্ট্র আবার সেই ফেসিবাদী কাঠামোর দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আজকে যারা নির্বাচিত সরকার তারা সেই চেষ্টা করছে। তারা আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করে, তারা নোমানের মতো শিক্ষার্থীদেরকে মাথায় আঘাত করে হত্যা করে, তারা শহীদ আব্দুল মালেকের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে মাথার নিচে ইট রেখে আর একটা ইট দিয়ে তার মাথায় আঘাত করে থেতলিয়ে থেতলিয়ে তাকে হত্যা করে। তো সেই ধরনের গুন্ডা কি তোমরা হবা? আমরা কখনো এটা হব না, বরং আমরা এমন মানুষ হব যারা হবে এই সমাজের আলোকবর্তিকা। আমরা এমন মানুষ হব যেটা হচ্ছে শহীদ উসমান হাদি হয়েছেন। যে শহীদ উসমান হাদি সারাটা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, সারাটা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সারাটা জীবন তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন। সেই শহীদ উসমান হাদিদের মতো আমাদেরকে মানুষ হতে হবে। আমাদেরকে হতে হবে শহীদ আব্দুল মালেকের মতো, যে আব্দুল মালেক তার স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটি দুটার মধ্যে সমন্বয় করেছিলেন। ওই সময়ে শিক্ষার্থীদের, ওই সময়ে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেই রূপরেখা চমৎকারভাবে দিয়েছেন। তিনি বলেছিলেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলোনিয়াল দাস তৈরি হবে, কেরানি তৈরি হবে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই জাতির মুক্তি আসবে না। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতাকে আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা হবে থিও সায়েন্টিফিক এডুকেশন, যেখানে আমার ধর্মতত্ত্ব থাকবে, আমার ইতিহাস থাকবে, একই সাথে আমার এখানে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিও থাকবে। এবং সেই বিকল্প শিক্ষা ব্যবস্থা তিনি ওই সময় দেখিয়ে গেছেন। ওই সময়ের যারা কালচারাল পেসিস চক্র তারা আমাদের মালেক ভাইয়ের মেধার কাছে তারা পরাজিত হয়ে মালেক ভাইকে পেশিশক্তি ব্যবহার করে তাকে শহীদ করেছিল, এবং পরবর্তীতে মালেক ভাই শহীদ হয়। এভাবে শহীদ মালেকের পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীরা অসংখ্য মালেকের সহযাত্রীকে তারা হত্যা করে, এবং সর্বশেষ একই চক্র আমাদের জুলাই বিপ্লবে অসংখ্য শহীদদেরকে হত্যা করে, এবং সর্বশেষ শহীদ উসমান হাদিকে হত্যা করে। সুতরাং এই শহীদদের রক্তের বদলা আমাদেরকে নিতে হবে। শহীদদের রক্তের বদলা হলো এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য কাজ করা। জুলাই বিপ্লবের সূতিকাগার ছিল এই আমাদের যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ি থেকে তোমরা এখানে যারা আজকে যারা শিক্ষার্থীরা আছো, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল, যখন কারফিউ জারি করা হয়েছিল, তখন তোমরাই রাজপথে নেমে এই আন্দোলনকে শক্তিশালী করেছিলা। সে কারণে এই জাতি আজীবন তোমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এবং তোমাদের সহযোদ্ধা আজকে তোমাদের সাথে সংবর্ধনা নেওয়ার কথা ছিল আমাদের শহীদ আনাস। বিপ্লবের একদম আগ মুহূর্তেই মা বাবার কাছে চিঠি লেখে হাসিনার পেট্রো বাহিনীর গুলিতে শহীদ হয়ে আল্লাহর ডাকে চলে গেলেন। তো এই শহীদ আনাসদের মতো আমাদেরকে মানুষ হতে হবে, যারা চলে যাবে আজীবন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। তা আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে তোমাদের সেই যোগ্যতা আছে। একই সাথে আমাদেরকে এমন মানুষ হতে হবে যারা বিংশ শতাব্দীতে সারা দুনিয়ায় তারা নেতৃত্ব দিয়েছেন,
যাদের উদ্ভাবনের মাধ্যমে, যাদের কাজের মাধ্যমে আজকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যার কথা আমি সবসময় বলার চেষ্টা করি তা হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান। তোমরা একটা বই পড়বা, দাওয়াম। দাওয়াম মানে হচ্ছে মাই স্ট্রাগল। সেই নাজিমুদ্দিন এরবাকান আজকের যে তোমরা তুরস্ক রাষ্ট্র দেখতে পাও, আজকের যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, আজকের যে তুরস্ক রাষ্ট্রের যে বিজ্ঞান প্রযুক্তি, ড্রোন, এরপর হচ্ছে সামরিক শক্তিতে তারা শক্তিশালী হয়েছে, এটার পিছনে অনন্য অবদান রেখেছেন নাজিমুদ্দিন এরবাকান। সেই নাজিমুদ্দিন এরবাকানদের মতো বিজ্ঞানী তোমাদেরকে হইতে হবে। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমাদেরকে হইতে হবে ইবনে সিনার মতো চিকিৎসা বিজ্ঞানী, যে ইবনে সিনার হাত ধরে আজকের যে মডার্ন মেডিকেল সিস্টেম সেটা ডেভেলপ হয়েছে। তোমাদেরকে হইতে হবে ইবনে খালদুন, আল ফারাবিদের মতো ইতিহাসবিদ, যারা তাদের তাত্ত্বিকতার মাধ্যমে পুরো দুনিয়ায় আলোড়ন তৈরি করেছেন। তোমাদেরকে হতে হবে শহীদ মীর কাসেম আলীদের মতো সমাজসেবক, যে মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরকে 1977 সালে প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি শুধু ছাত্র শিবির প্রতিষ্ঠা করে থেমেছিলেন না, অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছেন। তিনি স্কুল করেছেন, কলেজ করেছেন, হাসপাতাল করেছেন, মাদ্রাসা করেছেন। শুধুমাত্র এই দেশের মুসলমানদের জন্য করেন নাই, উপজাতিদের জন্য, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, এই সমস্ত মানুষদের জন্য তিনি কাজ করে গিয়েছেন। এবং শুধুমাত্র বাংলাদেশের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য, উম্মার জন্য তারা কাজ করে গিয়েছেন। অসংখ্য থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট তৈরি করেছেন, ওনারা মিডিয়া তৈরি করেছেন। তো সেই ধরনের মানুষ আমাদেরকে হইতে হবে। এখানে অনেক মাদ্রাসা শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে অনুরোধ করবো, আমাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের মতো আমাদেরকে মানুষ হইতে হবে, যিনি সারাটা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। সারাটা জীবন তিনি একামতে দিনের কথা বলেছেন। আমরা যারা রাজনীতি করতে চাই তাদেরকে আমি অনুরোধ করব, আমাদেরকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের মতো মানুষ হইতে হবে। তারা এমন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বাংলাদেশ রাষ্ট্র যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তখন তারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। সেই ধরনের যদি নেতৃত্ব আমরা বাছাই করতে পারি, তাদেরকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ রাষ্ট্রের চেহারা পরিবর্তন করার জন্য, একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 24 জুলাই বিপ্লব হয়েছে। এই জুলাই বিপ্লব কাউকে ক্ষমতা বসানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লবে আমাদের শহীদরা জীবন দিয়েছিল ফ্যাসিবাদী রাষ্ট্রকে বিলোপ করে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। এই রাষ্ট্রকে বছর ধরে রাষ্ট্রের মধ্যে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস এবং ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আশা ছিল এই বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে, আমরা একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আজকে 2 বছর পরে আমরা দেখতে পাচ্ছি সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা হবে আলোক মশাল, উঠবে জলে বিশ্বজুড়ে, জ্ঞানের ধারক আলোক বাহক, আনবে আলো আঁধার ফুরে। আমি প্রথমেই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ পথ অতিক্রম করে তোমরা সফলতার সাথে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ভালো রেজাল্ট করেছ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন, কংগ্রাচুলেট করছি। আমরা সবাই একটা জোরে করতালি দিতে পারি। নিঃসন্দেহে এটি একটা অনেক বড় অর্জন। এই অর্জনটা পিছনে তোমাদের অনেক অধ্যবসায় আছে, রাত দিন এক করে পরিশ্রম আছে এবং অনেকগুলো মানুষের অবদান আছে। তোমাদের পিতামাতা, তোমাদের শিক্ষক, তোমাদের সহপাঠী। আমরা আল্লাহর কাছে দোয়া করছি
আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। এখন তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, তোমরা যদি মনে করো এটাই তোমার জীবনের সফলতা, তুমি সফল হয়ে গেছো, অথবা তুমি এ প্লাস পেয়েছো, গোল্ডেন এ প্লাস পেয়েছো, অথবা তুমি ভালো রেজাল্ট করেছো, পাস করেছো, এটাই তোমার পূর্ণ সফলতা না। তোমার পূর্ণ সফলতা তখন হবে যখন তুমি একজন ভালো মানুষ হতে পারবা, তুমি যখন একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হতে পারবা, তোমার মাধ্যমে এই সমাজের কল্যাণ হবে, এই বাংলাদেশ রাষ্ট্রের কল্যাণ হবে। সেই ধরনের মানুষ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আমাদের এই সমাজে দেখতে পাই তোমাদের মতো অনেক শিক্ষার্থীরা তারা এসএসসি, এইচএসসি, এ প্লাস, গোল্ডেন এ প্লাস পায়, ভালো রেজাল্ট করে পরবর্তীতে বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠগুলোতে ভর্তি হয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোতে। সেখানে গিয়ে